তাহলে যে মুসলিম ইসলামকে চায় না সেটা কি মুসলিম? নিচে রাখেন, সেটা কি মুসলিম? মুসলিম তাকে বলে যে ইসলাম সব জায়গায় চাবে। অতএব এটা পৈতৃক কোনো সম্পত্তি নয় মুসলমানিত্ব টিকে রাখার জন্য। পৈতৃক কোনো ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি মুসলিম পরিচয় বহন করতে পারবেন না। মুসলিম পরিচয় বহন করার জন্য ভিতরে কি থাকতে হবে? ইসলাম থাকতে হবে। সম্মানিত ভাইয়েরা, কথাটা কিন্তু খুব প্রাসঙ্গিক কথা বললাম। এখন বুঝে নেন, আমার দেশে ইসলামকে মান্যওয়ালা, ইসলাম মান্যওয়ালা মুসলিম কয়জন, আর ইসলামকে না মান্যওয়ালা মুসলিম কয়জন? এটা ভাগ করলেই অনেকটাই স্পষ্ট হয়ে যাবে, অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। যারা মুসলমানের পরিচয় দিয়েও যারা ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে দেখতে চায় না, এরা মুসলমান না, এদেরকে ভিন্ন পরিচয় আল্লাহ পাক দিয়েছেন, তারা হলো মুনাফিক। বলেন, তারা কি বলেন? মুনাফিক। এটা কি আমার দেওয়া? কোন মোল্লার দেওয়া? এই উপাধি কে দিয়েছেন? কি দিয়েছেন এটা? উপাধি। বলেন কি নাম? উপাধি, মুনাফিক। তাহলে মুনাফিক উপাধিটা এটা আমার দেওয়া নয়, আপনার দেওয়া নয়। যারা ইসলাম মুসলিম হওয়ার পরও চায় না, তারা কি বলেন? মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ فَأُولَٰئِكَ هُمُ الْفَاسِقُونَ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ। শুধু মুনাফিক বলেন নাই, তাদেরকে কাফেরও বলেছেন, তাদেরকে জালিমও বলেছেন, তাদেরকে ফাসিকও বলেছেন। আমার বন্ধুগণ, তাহলে আমি মুসলিম, আমার দায়িত্ব হলো ইসলামকে আমার মতো করে মানা, না আল্লাহর মতো করে মানা। কার মতো করে? নিজের মতো না আল্লাহর মতো? আল্লাহর মতো ইসলাম মানতে হবে। আল্লাহ যেভাবে মানতে বলেছেন, এফরাত তাফরিত চলবে না। খাটো লম্বা করার কোনো সুযোগ ইসলামে নাই। নামাজে মানলাম, সমাজে মানলাম না, তারপরে রোজায় মানলাম, ব্যবসায় মানলাম না, আবার কি বলে দান সদকায় মানলাম, যাকাতে মানলাম না। এরকম পাবলিক বুঝি নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, বড় জটিল, এত সহজ নয়। দিনকে বিজয়ী করার পথ কুসুমাস্তীর্ণ নয়, কণ্টকাকীর্ণ। অনেক বাধা বিপত্তি অতিক্রম করে সামনের মনজিলে মকসিদ আমাদেরকে বসতে হবে। সামনে এখনো অনেক চড়াই উতরাই পড়িয়ে সামনের দিকে যেতে হবে। আমার আপনার সামনে মুনাফিকরা ঘুরঘুর করতেছে, ঠিক কিনা বলেন? ঘোরাফেরা করছে। ওরা মাহফিল চায় না, মাহফিল করলেই তো সমস্যা। কোরআনের হক কথা শুনলেই তো চান্দাবাজি বন্ধ। আসতে কন কেন? আসতে কন কেন? সম্মানিত ভাইয়েরা, আসুন আমি মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। অনেক কথা আছে, আমাকে সময় দেবেন তো? সবাই সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আসুন আমরা ধীরে ধীরে আলোচনার দিকে চলে যাচ্ছি। আমরা সময়কে কোনো ক্রমেই নষ্ট করব না, শুধু মাহফিলে নয়, সব জায়গাতে আমরা সময়কে কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ। যে সময়কে কাজে লাগায় সে হলো প্রকৃত আল্লাহর মানে অরিজিন বান্দা। যে ব্যক্তি সময়কে নষ্ট করে, ওর চাইতে বড় গুনাহগার পৃথিবীতে আর হতে পারে না। ইমানদার কখনো সময়কে নষ্ট করতে পারে না, কারণ এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে সময়, টাইম। টাইমকে নষ্ট করা যাবে না। কিভাবে আপনি কাজে লাগাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের ভেতরে কোন কোন বান্দাগুলো নেক আমল করে যেতে পারে। নেক আমল করার জন্য দুনিয়াতে এসেছি আমরা। এই জন্য আমরা
কোনো কাজ করতে গেলে আমরা যেমন লস চাই না, লাভ চাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দা এমন কিছু কাজ আমি তোমাকে শেখায় দেব যে কাজগুলো করলে তোমার কখনো লস হবে না, লাভবান হয়ে যাবে। তবে হ্যাঁ, সফলতার জন্য, সেই লাভের জন্য কিছু শর্ত আছে। সেই শর্ত যদি পূরণ করতে পারি, মহান রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে মহা সাফল্য দান করে আমি তোমাকে জান্নাত নামক নিয়ামত বুঝাইয়া দেব। জোরে বলে সুবহানাল্লাহ। সেই সফলতার শর্তগুলো কি আমরা কি শুনতে রাজি আছি ভাই? মোটামুটি 9টা শর্ত আছে। কয়টা শর্ত আছে বলেন তো? 9টা শর্ত। গোটা কোরআন থেকে একটু খুঁজে খুঁজে আমি বের করেছি। ঘটনা কি হলো? ও, এগুলো ফাটতেছে, এগুলো ফাটার জন্যই রাখছে। মাঝে মাঝে ফাটবে, হুজুর থামবে। আচ্ছা, ডিজাইন করেছে তারা। জাস্ট ডিজাইন। ডিজাইন যদি বিপদ হয় তাহলে তো মুশকিল, অন্য কিছু দেওয়া লাগতো। আর যেন না ফাটে দোয়া করে নাকি? না, ওই যে একটু ডিস্টার্ব হয়, এটা শব্দ, এটা শব্দ তো। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে খালি পায়ে হাঁটতেন। বলা হলো, আপনি খালি পায়ে হাঁটেন কেন? উনি বললেন যে এই যে রাস্তার যে পাথরগুলো আছে আর আমার জুতার যে খড়ম, জুতার সাথে পাথরের আঘাত লাগলে কি হবে? শব্দ হবে। এই শব্দে আমি রাস্তায় হাঁটবো, আর আমার নাগরিকরা যদি ঘুম ভেঙে যায়, কিয়ামতের দিন কি জবাব দেবে? এই জন্য আমি ওমর খালি পায়ে হাঁটি, জনগণের জন্য ঘুমের কষ্ট না হয়। তাহলে ফাটাফাটি রাখা যাবে? রাখা যাবে। শব্দ দূষণ। আমার দিকে তাকা। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমরা সফল হতে চাই। কার পরামর্শ নেব আমরা? কার পরামর্শ? তবে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে 3টা কথা বলেছেন। 3টা কাজ যদি করো কখনো লস হবে না, সব সময় তুমি লাভবান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। সূরাতুল ফাতির আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 3টা কাজ যারা করবে, আল্লাহর কালামকে যারা তেলাওয়াত করবে, নাম্বার 2 হলো যারা নামাজ কায়েম করবে, নাম্বার 3 হলো যারা গোপনে প্রকাশ্যে আল্লাহর পথে যারা খরচ করবে। এই 3টা কাজ আছে যার, তার কখনো লস নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তেলাওয়াত, নামাজ কায়েম আর আল্লাহর পথে দান, এই 3টা কাজ করলে আল্লাহর পরামর্শ হলো তার কোনো লস নাই। আল্লাহু আকবার বলো। তেলাওয়াত, এদেশে কি তেলাওয়াত আছে? কই? এখানে বসে আছেন যারা, আমি যদি বলি কোরআনটাকে সহি করে পড়তে পারবেন, সবার হাত কি উঠবে? উঠবে না। শুধু এখানে কেন, গোটা দেশেই তো উঠবে না। 20 কোটি মুসলমানের বসবাস যে দেশে, মাত্র 40 থেকে বড় জোর 50 লক্ষ মুসলমান কোরআনকে শুধু সহি করে পড়তে পারে, মাত্র 50 লাখ। আর বাকি এই বিশাল জনগোষ্ঠী কোরআনটাকে সহি করে পড়তে পারে না। কোরআন সহি না হলে নামাজ সহি হয়? আস্তে নামাজ সহি হয়। অথচ কোরআন সহি করে পড়া সবার জন্য কি? আরো জোরে বলেন। কোরআন সুন্দর করে সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা সবার জন্য কি? ডাক্তার কি সবার জন্য হওয়া ফরজ? ডাক্তার সবাই হলে রোগী থাকবে কই? ডাক্তার সবাই হবে না, ইঞ্জিনিয়ার সবাই হবে না, কিন্তু কোরআন সহি করে শেখা সবার জন্য কি? ফরজ। নামাজে কি লাগে? কোরআন লাগে। আজকে আমার দেশে 54 বছর হলো দেশ স্বাধীন হয়েছে। মিনিস্ট্রি অফ এডুকেশন ছিল, শিক্ষা মন্ত্রণালয় ছিল, অনেক কিছুই ছিল। একটি বৃহৎ বাজেট শিক্ষা খাতে ব্যয় হওয়ার পরেও আজকে বাংলাদেশের একটি সিংহভাগ অংশ, বিশাল একটি অংশ, ন্যূনতম নামাজ আদায়ের জন্য যে কোরআন সহি করে পড়ায়, এতটুকু শিক্ষাও জাতি অর্জন করতে পারে নাই। অর্থাৎ এখান থেকে প্রমাণিত হয় শিক্ষা মন্ত্রণালয়গুলো ছিল ব্যর্থ। ঠিক কিনা? ব্যর্থ।
আমার আর ব্যর্থতার গ্লানি আর দেখতে চাই না, ব্যর্থতার এমন চিত্র আর দেখতে চাই না। প্রত্যেকটি শিক্ষাঙ্গনের প্রত্যেকটি ফ্যাকাল্টিতে, প্রত্যেকটা শাখা প্রশাখায় কোরআন শেখাকে বাধ্যতামূলক করে দেওয়া হোক। আসতে কোন কেন? জাতির চরিত্র ভালো হয়ে যাবে, জাতি ভালো হয়ে যাবে। এই জাতিকে ভালো করার জন্য যত কিছুই নিয়ে আসেন কাম হবে না। এই জাতি হলো মিশ্র জাতি, মিশ্র, কালো, ধলা, লম্বা, খাটো, চিকন, মোটা, বিচিত্র মানুষ। কিছু মানুষের চেহারা আছে চায়না দেশের মতো, আছে না? একটু চলে যান না আপনি উপজাতির দিকে চলে যান, এরকম। এই মিশ্র জাতি, ফরাসি, পর্তুগিজ, তারপরে কি বলে ব্রিটিশ, এই বিভিন্ন দেশের অনুপ্রবেশ হয়েছিল এই দেশে। 200 বছর ব্রিটিশরা শাসন করেছে দেশকে। এই মিশ্র জাতিকে ভালো করার জন্য আপনি অনেক চেষ্টাইতে হলো, কোনো চেষ্টাই সফল হবে না। এই জাতি ভালো হবে একমাত্র কোরআনের বিধান মেনে চললে পরে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? কোরআন সব জায়গায় চালু হোক, সবাই চান না আপনারা? সবাইকে আপনারা চান না? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। হায়রে, পার্লামেন্ট 16 বছর দেখলাম, কত চিত্র বিচিত্র। পার্লামেন্টে কোরআন তেলাওয়াত করার লোক নাই, কারি সাহেব যান নাই, একজন